হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি 3.2 এর 17 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে x - 1/x = √3, যেখানে x not equal 0। ক নম্বর বলছে প্রমাণ করো যে x² - √3x = 1। খ নম্বর বলছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। গ নম্বর বলছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। এবার লিখব দেওয়া আছে বা তো দেওয়া আছে দিয়ে আমরা এটা থেকে বের করে নিয়ে আসবো x² - √3x = 1 নিয়ে আসবো। তো প্রথমে আমরা লসাগু করি। এই x এর নিচে কিছু নাই, মানে একটা 1 আসছে। তো এই 1 আর এখানে x যদি লসাগু করি তাহলে লসাগু হিসেবে x আসে, এবং এই x এর সাথে নিচের 1টা যদি ভাগ করি তাহলে x এর সাথে, এবং x² যদি x গুণ করি তাহলে x², মাঝখানে মাইনাস এই x এর সাথে x ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল হলো √3, বা x² - 1 ইকুয়াল হলো এই এক্সটা √3 সাথে গুণ করলে √3x, বা x² এই প্লাস √3xটা যদি সমান চিহ্নের বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে -√3x ইকুয়াল এই -1টা যদি ওই দিকে পার করি তাহলে হবে +1। তো অতএব বাম পক্ষ সমান হলো ডান পক্ষ, যেহেতু আমাদের প্রমাণ করে যে বলছে এই জন্য প্রমাণিত লিখব। তো আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরটা বলছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে, প্রথমে আমরা লিখব ভিতরে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে, ভিতরে অঙ্কটা আগে কাজ করে নেব। তারপরে হচ্ছে যে মানটা আসবে x² + 1/x² মান যেটা আসবে সেটা দিয়ে ওই মানটাকে 23কে গুণ করলে বাম পক্ষের মান চলে আসবে। এবং ঠিক সেটাও যে সমান চিহ্নের ডান পাশে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে একটা কাজ করে যে মানটা আসবে ওই মানটার সাথে 5 যদি গুণ করে দিই তাহলে আমাদের ডান পক্ষ চলে আসবে। তো দেখি আমরা ভিতরে হচ্ছে x² + 1/x² এর মানটা আগে লিখি, বের করব। এখন x² + 1/x² সমান কি জানি আমরা, একটা সূত্র জানি কি যে a² + b² এর অনুসিদ্ধান্ত সূত্র হলো, একটা হলো a + b হোল স্কয়ার, এটা হলো অনুসিদ্ধান্ত a² + b² এর প্রথম সূত্র a - b হোল স্কয়ার + 2ab। আরেকটা আছে a + b হোল স্কয়ার + b² a + b হোল স্কয়ার - 2ab। এখন প্রশ্ন হলো আমরা কোন সূত্রটা প্রয়োগ করব। যখন আমাদের মাইনাসের মানটা দেওয়া থাকবে তখন আমরা মাইনাসেরটা ফেলাবো, আর যখন আমাদের এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা প্লাসেরটা ফেলাবো। তো এখানে মাইনাসেরটা আছে, আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব। লিখব x - 1/x হোল স্কয়ার প্লাস 2a হচ্ছে x আর b হলো 1/x, বা x - 1/x এর মান কত দেওয়া আছে √3, তারপর স্কয়ার প্লাস হলো ax কাটা থাকে শুধু 2। এবার হচ্ছে √3 উপর স্কয়ার আছে, দুইটা যদি √3 গুণ করা যায় তাহলে হবে শুধু 3। এটা ডিটেলসে আমি দেখাই দিয়েছি পূর্বের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। যদি যদি এখানে √3 না থাকে, যদি √6 থাকতো তাহলেও হচ্ছে 6 হইতো, প্লাস হলো 2 ক্যালকুলেশন করলে 5।
এবার আমরা হচ্ছে আবারও সমান চিহ্নের ডান পক্ষটা যে ভিতরের অংশটা আছে, ভিতরের অংশটা এটা কাজ করে নেব। এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এটারও কাজ করে নিতে হবে। তো আমরা এখন এটাও ভাঙাই। আবার এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল হলো, এটাকে ভাঙাই এক্স স্কোয়ার, তারপর স্কোয়ার প্লাস হলো 1/x স্কোয়ার, তারপর স্কোয়ার। তো 2 দিয়ে হচ্ছে 4 হয়, প্লাস হলো এই যে 2 দিয়ে এখানেও 4 হয়। তো এখন আমাদের এখানে আরেকটা সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমাদের মাইনাসের মান দেওয়া আছে, যেন আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। এক্স স্কোয়ারটা হলো এ এবং 1/x স্কোয়ারটা হলো বি। এটা এ আর এটা হলো বি। তাহলে এস স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তারপর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইন্টু হলো 1/s স্কোয়ার। এই এস স্কোয়ার কাটা, আমরা হচ্ছে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান এখানে কি পাইছি, এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান 5 পাইছি। তো এখানে 5টা বসাই দিই, তারপর এই যে স্কোয়ারটা মাইনাস 2। তো 5-এর উপর স্কোয়ার যদি দেওয়া যায় তাহলে কত হয়, 25 হয়। -2 সমান সমান কত, 25 থেকে 2 মাইনাস করলে 23। তো এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান পাইলাম আমরা 23। এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের মান বের করব। তো বাম পক্ষ হচ্ছে 23 ইন্টু হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা পাইছি 5। তো এটাকে গুণ যদি করা যায়, 5 দিয়ে 23কে যদি গুণ করা যায় তাহলে হবে 115। এবার ডান পক্ষটা দেখি 115 আসতেছে কিনা। ডান পক্ষ x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল, তো এক্স 5 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত আসছে, 23 আসছে। তো এটাকেও 5 দ্বারা হচ্ছে 23 গুণ করলে 115। তো আমাদের বাম পক্ষ যেটা আসছে সেটা ডান পক্ষ আসছে। তো আমরা এখন লিখব অতএব বাম পক্ষ সমান সমান হলো ডান পক্ষ। অঙ্কে বলছে প্রমাণ করেছে, এই জন্য প্রমাণিত। তো আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। লিখব দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল হলো √3। গ নম্বর অঙ্কটা বলছে এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 এর মান নির্ণয় করা। এই জন্য মান নির্ণয় যেহেতু বলছে সেহেতু আমরা প্রদত্ত রাশি লিখব। এবার আমাদের প্রদত্ত রাশি লেখা শেষ। এটাকে আমরা ভাঙাবো এখন। এক্স স্কোয়ার তারপর হলো কিউব প্লাস হলো 1/x স্কোয়ার তারপরে কিউব। তো 3 দিয়ে হচ্ছে 6 হয়, প্লাস হলো আবার এই 3 দিয়ে এখানে গুণ করলে 6 হয়। তো এখন দেখেন আমাদের এখানে এটা কোন সূত্র পড়ছে জানতে হবে, যে এটা যদি এক্স স্কোয়ারটা এ হয় আর 1/x স্কোয়ারটা যদি বি হয় তাহলে এ কিউব প্লাস হলো বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্র যখন আমাদের মান নির্ণয় করতে বলবে তখন আমাদের এ কিউব এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র বসবে। আমরা অনুসিদ্ধান্ত সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস হলো বি কিউব সমান কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু হলো এ প্লাস বি।
এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এখন এই সূত্রটা ফেলাবো যে এ প্লাস মানে এস স্কোয়ার 1/s স্কোয়ারটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a হলো এস স্কোয়ার ইন্টু বি হলো 1/s স্কোয়ার ইন্টু হলো এ প্লাস বি মানে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার। তো আমরা এখন দেখব যে এখানে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার আমরা খ নাম্বারে কী পেয়েছিলাম সেটা লিখব যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার সমান আমরা পাইছিলাম 5 পেয়েছিলাম। তো 5-এর উপরে এখন এখানে এই যে কিউব আছে কিউব দেবো মাইনাস এই এস স্কোয়ার উপরে আর নিচের এস স্কোয়ার কাটা থাকে শুধু 3, এই 3টা হচ্ছে এর সাথে গুণ অবস্থায় আছে ইন্টু এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান আমরা পাইছি 5, নিচে হলো 5-এর উপর যদি কিউব দেওয়া যায় মানে 5 3বার গুণ হবে 5 5 25 আর 5 25 125 মাইনাস 3 দিয়ে 5কে গুণ করলে 15। তো 125 থেকে 15 মাইনাস করলে 110। তো এটাই উত্তর। অতএব নির্ণয় মান সমান সমান কত 110। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।